এই বিটরুটটা অনেকে জানতে চান কিভাবে খাবেন বা এটা খাওয়ার প্রক্রিয়াটা কি। তো আসলে সেটাই আজকে ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রসেসটা দেখানোর জন্য আমরা কিছু উপাদান এখানে নিয়ে আসছি। তার মধ্যে সর্বপ্রথম আমরা এই বিটরুটটা নিয়ে এসেছি, এই যে বিটরুট। এরপরে আমরা একটু পানি নিয়েছি বোতলে। প্রথমে আমরা গ্লাসে 1 গ্লাস পানি ঢেলে নিচ্ছি। এবার আমরা 1 চামচ পরিমাণ বিটরুট পাউডার এখানে দিয়ে দিই। এই ভিডিওর মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছেন, কারণ আমরা ভিডিওটা একদম প্রাকৃতিক পরিবেশে তৈরি করছি, যার কারণে পাখির এই আওয়াজগুলো উঠে আসছে। তো বিটরুট যেহেতু সম্পূর্ণ কাঁচা একটা সবজি, আর এই কাঁচা সবজি থেকেই এই পাউডারটা উৎপাদন করা হয়েছে। এই জন্য এর একটা ফ্লেভার থাকে, যে ফ্লেভারটা অনেকের কাছে পছন্দ হয় না। এই জন্য আমরা চাইলে এখানে একটু লেবু দিয়ে দিতে পারি, এবং যদি কিছু দেওয়া ছাড়াই এই বিটরুটটা আমরা খেতে চাই তাহলে খেতে পারি। আর যদি চাই, আমাদের গ্রামের বাজারের এই যে দেখছেন একেবারে ক্রিম যে মধু, ক্রিস্টাল হানি, এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন। নিয়ে এই ক্রিস্টাল মধুটা দিয়ে আপনারা এই বিটরুটটা খেতে পারেন। অবশ্য এই মধুটা কিন্তু শীতের সিজনে ছিল। এখন যদি আপনারা এই মধু ক্রয়ের জন্য নক দেন তাহলে কিন্তু দিতে পারবো না। এই দেখেন আমরা সামান্য 1 চামচ পরিমাণ দিয়েছি, তাতে কতটা গাঢ় রং হয়ে গিয়েছে এই বিটরুটের। তো এই বিটরুটটাই কিন্তু একদম কাঁচা অরিজিনাল বিটরুট থেকে এটা প্রস্তুত করা হয়েছে। চাষিদের কাছ থেকে সংগ্রহ করে সেই বিটরুটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা ধুয়ে কুচিয়ে শুকিয়ে তারপরে এটা আমরা গুঁড়ো করে পাউডার তৈরি করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।